সুন্দরী একই ফ্রেম। কথা বলছি জয়া আহসান ও অনন্যা চ্যাটার্জি। পুতুল নাচের ইতিকথার প্রিমিয়ারে একসঙ্গে ফ্রেমবন্দি হলো দুজনে, এবং দুজনের যে কতটা বন্ডিং সেটাই উঠে এলো এই ইন্টারভিউতে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আগে থেকেই ছিল আর এরকম একটা অভিনেত্রীর সঙ্গে মানে ওর প্রেমে তো আমি কবে থেকেই পড়ে গেছি। তারপরে একটা সুযোগ হলো আমার ওর সঙ্গে কাজ করবার, কিন্তু সরাসরি আসলে নেই, কিন্তু একই ছবিতে আছে, সেটাই আমার অনেক ভালো লাগে। নায়িকাদের মধ্যে তাহলে বন্ধুত্ব হয়? ম্যাগনেটের একটা কথা যে নায়িকাদের মধ্যে বন্ধুত্ব হয় না, এখন সেরকম নেই। কি বল, এখন আর আমাদের মানে এখন আমরা সবাই একে অপরের কাজকে ভেতর থেকে প্রশংসা করতে জানি, পারি, মানে মন থেকে। যেমন আমি ওর কাজের ফ্যান, ও বলে ও আমার কাজ ভালোবাসে, সেটা বানানো কথা আশা করি নয়। আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা? আবিরের সঙ্গে আমারও স্ক্রিন যে শেয়ার আছে, তোমারও অনেকখানি আছে, আমারও কমই আছে, আমারও বেশি ঠিকই আছে, কিন্তু দুজনেই আবিরের সঙ্গে। হ্যাঁ, আবির তো আমাদের এই ফিল্মের মানে একদম মূলধন আমাদের, তো আমরা সবাই এক্সাইট। মানে আমি আবিরের সঙ্গে আগে কাজ করেছি, যদি লাভ দিলে না প্রাণেতে, তো রোম্যান্টিক কাপল ছিলাম আমরা সেখানে। এখানে আবির আমার সন্তান সম হয়ে গেছে, এটাই তো অভিনেতাদের মজা। সবসময় বলা হয় নায়িকারা লেট করে, আজকে তো দেখছি হিরো নেই। নায়িকারা লেট করে, নায়কটা কোথায়? আচ্ছা, আমরা জানতাম শুটিং এ আবিরটা কি সিরিয়াস? মানে শুটিং এর সময় সিরিয়াস, তার বাইরে মানে গোমরামিও নয়। বর্ষায় ইলিশ মাছ খাওয়া হলো? করেছে আমাকে বলছিলাম মেঘনার ইলিশ খাওয়া, বলে এখনো খাওয়াই না। আমি খাওয়াবো, আমার সুযোগ হলে আমি অবশ্যই খাবো। আমি নিজেই কোনো সুযোগ পাচ্ছি না এখন ইলিশ মাছ খাবার, 2 মাস ধরে প্রায় বসে আছি। আমাদের ডায়মন্ড হারবারের গোলাহাটি ইলিশ একটু খাও, চলো খাওয়াও, চলো চলো। এই দেখো সময়